আমরা আজ আগ্রা থেকে সকালবেলা 6টা সাড়ে 6টা নাগাদ বেরিয়েছি। এখন আমরা ইনার রিং রোড দিয়ে যাচ্ছি যমুনা এক্সপ্রেস ধরবার জন্য। আজ আমাদের গন্তব্য হয় জিরাকপুর, না হলে নারকান্ডা, যদি পারি নারকান্ডা পর্যন্ত, আর না হলে জিরাকপুর। এবার কতটা পারবো, কতটা জ্যাম থাকবে রাস্তায়, তার উপর সব ডিপেন্ড করছে। সেগুলো সব দেখাবো আপনাদের। ইউপির রাস্তা দারুণ দারুণ রাস্তা, কোনো রাস্তা নিয়ে কথাই হবে না, তাই না? সব কোনো কমপ্লেন নেই রাস্তা নিয়ে। যদি রাস্তা কমপ্লেন থাকে তো সেটা একমাত্র বিহার, আর কোথাও রাস্তা খারাপ পাইনি, কিন্তু বিহারে খুব খুব বাজে রাস্তা। তো ইউপি চালিয়ে মজা, কোনো মানে হাইওয়ে টু হাইওয়ে, তাই তো বাবু? সব হ্যাঁ, খুব সুন্দর। এই সানরাইজ হয়েছে, কি সুন্দর দেখুন, গাছ দিয়ে চারদিকে করা। অপোজিট রাস্তার কোনো লাইট আপনার চোখে পড়বে না, দারুণ। মানে এত চওড়া প্ল্যান করে রাস্তাগুলো করা। এই তো যমুনা এক্সপ্রেস। ছবি তুলবে। আমরা যমুনা এক্সপ্রেস এবার ইন করব, একটু দাঁড়িয়ে নিই। যমুনা এক্সপ্রেস হাইওয়ে, যমুনা এক্সপ্রেসের টোল, এবার টোল প্লাজা। আমরা এখন ব্রেকফাস্ট করলাম যমুনা এক্সপ্রেস হাইওয়ে থেকে, সাইডে যেগুলো থাকে ফুড কোর্ট, ওখান থেকে। এখন মা গাড়ি চালাচ্ছে যমুনা এক্সপ্রেস হাইওয়েতে। এই হাইওয়েটা কেমন লাগছে? একই দুটোই মোটামুটি। আমাদের আরেকটা গাড়ি। পুরো স্ট্রেট রাস্তা, একদম দূর পর্যন্ত পুরো স্ট্রেট। যমুনা এক্সপ্রেস হাইওয়েতে আমরা এখনো আছি, শেষের দিকে, প্রায় শেষের দিকে। আমরা এই যমুনা এক্সপ্রেস হাইওয়ে থেকে শেষ করলাম। এই শেষ হয়ে গেল আমাদের যমুনা এক্সপ্রেস হাইওয়ে। আমরা যমুনা এক্সপ্রেস থেকে নেমে পড়েছি দিল্লি গেটার নয়ডাতে। দিল্লি এলাম, দিল্লি সেকেন্ড টাইম আসছি, এই প্রথম গাড়ি করে। নয়ডাতে আসিনি আমরা এর আগে, মনে হয় দিল্লিতে আসলে কোন দিল্লি ঢুকবো না, ছুঁয়ে গেছি। নয়ডাতে গেছি কেন, আমরা তো এর আগেও গেছি। হ্যাঁ, নিজের গাড়ি চালিয়ে আসিনি। গেটার নয়ডার রাস্তা, দুদিকে গাছ, দুদিকে গাছ। দিল্লি এলাম নিজে গাড়ি চালিয়ে, লাগছে না। শ্রীরামপুর থেকে দিল্লি পর্যন্ত গাড়ি চালিয়ে, সেলফ ড্রাইভে। আমরা এখন গেটার নয়ডা থেকে এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম, যার নাম হচ্ছে ইস্টার্ন পেরিফেরালস। এখানে মিনিমাম কার স্পিড 120, অতএব ফাটাফাটি টানাটানি। উপরে তুলে
দেখো রাস্তাটা দেখো, রাস্তাটা দেখুন সুন্দর। ইস্টার্ন ফেরিওয়েলের স্পিড লিমিট হচ্ছে 120 কারে, তো সেরা রাস্তা সেরা টান হবে। শুধু দেখতে থাকুন। শুধু টোলটা দেখুন, ডিজাইন ইস্টার্ন ফেরিওয়েলসের টোলস কি ডিজাইন, কত সুন্দর। কেমন ডিজাইনটা দেখো। হ্যাঁ, ডিজাইনটা খুব সুন্দর, টোলে ডিজাইন দেখা যায় না। আমরা এখন আছি NH44, আমরা এখন যাব জিরাকপুর। হালকা চাপ আছে গাড়ির, তবু রোড খুব সুন্দর। আমরা এই ধাবাতে লাঞ্চ করলাম। এখানে আমাদের পার্কিং, এই যে হাইওয়ে সামনে এই ধাবাটা আছে। আমরা এখন হরিয়ানাতে হরিয়ানাতে ঢুকছি। ভালো করে দেখাও গেটটা কি সুন্দর। গেটটা দেখুন কত সুন্দর, হরিয়ানা লেখা আছে, দারুণ গেট, খুব সুন্দর। ওয়াও ওয়াও, রাস্তা খুব সুন্দর। শোভন বাবা জীবন দাঁড়িয়ে পড়েছে। আমরা পাঞ্জাব ক্রস করে যাচ্ছি এবার সিমলার কাছাকাছি। সিমলা এখনো নয়, এখনো দূরে আছে, কিন্তু পাহাড় দেখতে পেয়ে গেছি এখনই। মেঘে দেখা যাচ্ছে না, কিন্তু সামনে ভালো পাহাড় আছে, সামনে ভালো পাহাড় আছে দেখতে পাচ্ছি। এই গাড়িটা পাহাড় থেকে নামলো প্রায়, এই ও গাড়ি পার উঠে গেছে। ভিডিও ওই দিকে দেখা যাচ্ছে, একটু একটু ভিডিওতে দেখা যাচ্ছে না, পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে মনে হয়। এবার পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে গেল। এই যে এখানে এই ভিডিও নাও, এই যে ওয়াও। তাহলে আজকে আমরা পাহাড় উঠলাম মোটামুটি 3 দিনে, তাই তো? হ্যাঁ 3 দিন। সিয়ামপুর থেকে রওনা দিয়ে 3 দিনের মাথায় আমরা পাহাড়ে উঠছি। আজকে 3 দিন। আজকে 3 দিন আমাদের। 3 দিনে আজকের দিনটা আমরা একটু বেশি জার্নি করছি। আমরা সিমলা ক্রস করে ইচ্ছা আছে কুরফি হয়ে একদম নারকান্ডায় গিয়ে স্টে করব। মনে হচ্ছে হয়ে যাবে, যদি না খুব বেশি জ্যাম পাই। দেখা যাক, আমাদের কোনো হোটেল বুক নেই, যেখানে ভালো পাবো সেখানে স্টে করে যাবো। এই 2 দিন আমরা তাই করেছি, আর হোটেলও বেশ কম দামে বেশ ভালো হোটেল পেয়েছি। বুক করে কিছু আসেনি, কিন্তু ভালোই ছিল, তাই না? ঘরগুলো সব দেখো ভালো করে, সামনে ভিউ। এই যে ওয়েলকাম টু হিমাচল প্রদেশের গেট। এটা আগ্রা, আমরা হিমাচল প্রদেশে এই জাস্ট এন্ট্রি করছি। ওই 5 আগ্রা থেকে 4 কিলোমিটার আগে হোটেলে ছিলাম, ভালোই হোটেল। ইচ্ছা আছে পরের দিন। থেকে হিমাচল প্রদেশ গাড়ি চালিয়ে কত কিছু পেরিয়ে এলাম। অনেক দিনের ইচ্ছা আজকে সফল হলো, হতে চলেছে। এখনো স্মৃতি পুরো হয়নি, দেখা যাক কিরকম ওয়েদার থাকে, কিরকম পাহাড় থাকে। হ্যাঁ, এই পাহাড় কিরকম ওয়েদার থাকে, কিরকম কন্ডিশন থাকে শরীরের, সেই অনুযায়ী। দারুণ দারুণ রাস্তাটা দেখুন, সোজা চলে গেছে, ভেরি গুড। আর সামনে পাহাড়, ওয়াও। পাহাড়ে ওঠার পর এটা ফার্স্ট স্টপ আমাদের, দিলাম একটুখানি এখান থেকে ভিউ। পাহাড় উঠে গেছি আমরা, আজ থেকে পাহাড় শুরু। সোলাঙে আছি আমরা, নাইট হয়ে গেছে এখন। নাইট ড্রাইভ করছি পাহাড়ে ফার্স্ট টাইম। হ্যাঁ, পাহাড়ে নাইট ড্রাইভ করছি ফার্স্ট টাইম। না বেশিক্ষণ যাব না, কোথাও একটা ভালো কিছু হোটেল পেলে থেকে যাব আজকে।
দারুণ লাগছে পাহাড়ে। এখনো পর্যন্ত আমরা নাইট ড্রাইভ করিনি, কিন্তু এখানে রাস্তা খুব ভালো, আর ডিভাইডার আছে, আপ ডাউন, প্রবলেম হচ্ছে না, অসুবিধা নেই, তাই জন্যই করছি। দেখা যাক, বেশি দূর করবো না, সামনে দেখে থেকে যাবো। ওইদিকে রাত সুন্দর লাইট গুলো জ্বলছে, দেখ হোটেলের, দারুণ লাগছে। একদিন গাড়ি করে যেতাম, আজ নিজে ড্রাইভ ভাবাই যায় না। আমরা এখন সোলাং ভ্যালিতে স্টে করব আজকে। হ্যাঁ, নারকান্ডা পর্যন্ত যাওয়া যাবে না মনে হচ্ছে, কেন রাত্রির হয়ে গেছে, বেশি দূর চালাবো না। আর সোলাঙে গিয়ে একটা হোটেল দেখে আজকে স্টে করে যাব। কাল ভোর 6টার সময় আবার এখান থেকে বের হব। এই দেখো জোনাকির মতো লাইট জ্বলছে, দারুণ লাগছে, দেখ অপূর্ব লাগছে, অপূর্ব দারুণ লাগছে। পাশে পাহাড়গুলো, সোলান থেকে একটু এগিয়ে এসছি 5 কিলোমিটার মতো। এইখানে এই যে গাড়ি, এইখানে রাস্তা, এখান থেকে একটা ওপরে একটা সিঁড়ি, এইটা একটা সিঁড়ি, দুটো নেমে এইখানে রুম, কিচেন কি সামথিং নাম, দেখে পরে বলছি, কিচেন কিং, খুব সুন্দর। এখান দিয়ে ঢুকে এই করিডর, কত সুন্দর সব ডেকোরেটিং করা। ওয়াইফাই আছে। এটা আজকের আমাদের রুম। আমরা আছি সোলাং আর কান্দাহারের ঠিক মিডিলে। রুমটা দেখিয়ে দিচ্ছে। এখানে পুরো কাটানা সরাও, দেখো বাইরের জানলা, এই ভিউটা তাড়াতাড়ি করো। হ্যাঁ, এটা পুরো কাঁচ আছে, দরজাও আছে, দরজাটা খোলো, বাইরে যাই। এই যে বারান্দা থেকে সকালে ভিউটা খুবই ভালো পাবো মনে হচ্ছে। এখানে দুটো বসার জায়গা আছে, এ আছে, খাটটা বড়ই আছে। এসি, টিভি, এখানে সব কিছু চা করার জন্য সব কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ নিয়ে নেবো বল। আর এটা ওয়াশরুম, এটা মিরর, এটা কি সুন্দর। গিজার আছে। আর খাটটা দেখি দাও। এক্সট্রা কর্ড আছে, সবই আছে। এটা পুরোটা একটা কাঁচ, এটা খুব সুন্দর, সকালে ভিউ খুব ভালো হবে। সকালের ভিউ আমাদের রুম থেকে পুরো খুব ভালো ভিউ আছে, সানরাইজ হচ্ছে এখানে। এই যে আমাদের এটা কিচেন কিং আজ হোটেল ছিল, আর এখানে এই রাস্তা দিয়ে যাবো, একদম রাস্তার উপরেই হোটেল। আজ আমাদের 4th ডে। আমরা সোলান আজ এখান থেকে বেরোলাম 6:40। এই সূর্যদেব দেখা যাচ্ছেন। আজ আমাদের গন্তব্য যতটা এগোনো যায়, কোথায় গিয়ে স্টে করবো জানি না, তবে যতটা পারবো আজকে সামনে এগোবো। এবার কোথায় গেলাম, স্টে করলাম, পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো।
এখন মোটামুটি রাস্তা খুবই ভালো, ট্রাফিক নেই বলেই সকালবেলা বেরোলাম, কারণ সিমলা বেরোনোর সময় বেশ ট্রাফিক হয়, সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি আজকে রওনা দিলাম। পরে দেখা হবে আবার। বাবাই কিছু বক্তব্য? সকাল খুব ফাঁকা, এই যা স্টার্ট দিলাম। তোমার কিছু? পেছন দিয়ে সানরাইজ হচ্ছে, আমাদের পেছনে সানরাইজ হচ্ছে। হ্যাঁ, সানরাইজ হয়ে গেছে, এখন নতুন সূর্যের প্রথম ডে পড়েছে, বেশ দারুণ লাগছে, মিষ্টি একটা মিঠা রোদ যেটা বলে। ভোরের পাহাড়, আমরা সিমলা শহরের ভেতর দিয়ে যাচ্ছি। সিমলা শহরটা দেখো, ওপরে এই যে বড় হোটেল তো দেখা যাচ্ছে না ভাবছিস নাকি? এখানে জ্যাম হয়, এত সকালে বেরিয়েছি তারপরেও জ্যাম। আমরা এখন রাকসাম যাচ্ছি। দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, পাহাড়ে সেই ব্লু আকাশ। ব্লু আকাশ সবে শুরু হলো। আমরা এই যাওয়ার পথে একটু দাঁড়ালাম, এখানে খুব ভালো ভ্যালিটার ভিউ আছে। খুব সুন্দর ভিউ এখানে। আমরা দাঁড়িয়েছি, এই আমাদের গাড়ি, দারুণ মেসোর গাড়ি। ফ্যান্টাস্টিক ভিউ। নিজে ড্রাইভ করে এত দূর আসা, বলো তো শুনি। চলো, মানে যারা সবাই বুঝবে না ভাই ভাই কি কষ্ট, কেন এদিকে কষ্ট চাপো। করে এত দূর যাওয়া, কিন্তু সত্যি যারা এটা ভালোবাসে তাদের কাছে এটা বিরাট ব্যাপার, বিরাট অ্যাচিভমেন্ট। এই যে এখান থেকে গাড়ি করে 3 দিন গাড়ি চালিয়ে কন্টিনিউ রাত্রিটা স্টে করে এখানে আসা, এখান থেকে যাব আমরা নারকান্ডা। এখন খুব নারকান্ডা যাচ্ছি, ওখানে স্টে করবো না, আরো দূরে যাবো। আকাশটা আর মেঘের সঙ্গে দারুণ লাগছে, এত সুন্দর। মটন বিরিয়ানি, চিকেন চাপ, মেঘগুলো নীল আকাশের মধ্যে একদম দারুণ লাগে এটা। আমরা নারকান্ডায় ঢুকে পড়লাম। এটা একটা বাজার এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, চারদিকে দোকান। দারুণ সুন্দর ভিউ। আমরা রকসাম যাবার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এত সুন্দর ভিউ দেখুন, পাশ দিয়ে নদী বয়ে গেছে, দেখুন এই যে নদী বয়ে গেছে। এখন 3টে বাজে, এখন রাকসামে যাচ্ছি আমরা, এই লাঞ্চ করলাম, এখান থেকে ভিউ খুবই সুন্দর। রাস্তাটা দেখুন, উপর থেকে নিচে নামছে। আমরা উপর থেকে নিচে নামছি,
একদম রাস্তাটা ধসে, হ্যাঁ ধসে নেবে হয়ে গেছে। রাস্তা বলে কিছু নেই, শুধু গাড়ি যাচ্ছে। ওদিক থেকে গাড়ি আসছে, হ্যাঁ ওই দূর থেকেও গাড়ি আসছে। ওইখানে এখানে চওড়া জায়গা আছে। হ্যাঁ যেতে পারবি? পুরো অফরোডিং এখানে। ইস, গাড়িটা একবার আবার সাদা হয়ে যাবে মনে হচ্ছে। অফরোডিং শুরু তো হবে। দাঁড়া, এখন কিছুই হবে না, রাস্তা ভেঙে গেছে বলে এরকম। এইবার ভালো রাস্তা। ও একদম বাজে রাস্তা ছিল, এইবার রাস্তাটা অনেকটা ভালো। শহরের মধ্যে রামপুরেরই কারণে রামপুরটা বেশ বড় মনে হচ্ছে। এইবার আমরা ভালো রাস্তা পেয়েছি। মেঘ পড়েছে আকাশে। আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, একটু বৃষ্টি পড়েছে। বৃষ্টির সঙ্গে আজকে রামধনু দেখা গেছে, তাই আমরা দাঁড়িয়ে একটু ফটো তুলছি। হ্যাঁ এই 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 দেখুন রামধনুটা, দারুণ দেখা যাচ্ছে। দেখুন আকাশে রামধনু উঠেছে, তার মাঝে আমরা গাড়ি চালাচ্ছি। লোকটা ছাড়তে পারছি না, এখনো ভিডিও করে যাচ্ছি। ঝর্ণাটা দেখো শুধু। দেখুন রাস্তাটা কি সুন্দর, আমরা ভেতর দিয়ে যাচ্ছি দুটো পাহাড়ের মাঝখান দিয়ে। হ্যাঁ সুন্দর জায়গা, দারুণ দারুণ। এটা পুরো পাহাড়, মাঝখানে ফাটিয়ে রাস্তা। এটা কি বলে? আচ্ছা, ক্লিফ হ্যাঙ্গার। হচ্ছে কিন্নর ডিস্ট্রিক্টের, এটা হচ্ছে গেটওয়ে, গেটওয়ে অফ কিন্নর ডিস্ট্রিক্ট। গেটওয়ে অফ কিন্নর ডিস্ট্রিক্ট। দুটো, একটা বড় পাহাড়, এইদিকে পাহাড়টা, এই পাহাড়টাকে এইভাবে ফাটিয়ে মাঝখান দিয়ে রাস্তা করেছে। রকছাম যাওয়ার পথে একটা জায়গা পড়েছে এরকম পুরো রোড, ডেঞ্জারাস রোড লেখা রয়েছে। একটা 5টা করে গাড়ি ছাড়ছে এপাশ থেকে, আর 5টা করে ছাড়ছে ওপাশ থেকে। এটা বন্ধ করে। এই দেখুন রাস্তার কন্ডিশন, এই দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে, দেখুন গাড়ি যেতে পারছে না। পুরো খাদ, নদী বয়ে যাচ্ছে। ভালো রাস্তায় তুললাম।
গ্রাফিক্সের। আবার রেনবো দেখা গেছে। পুরো এই পাহাড় থেকে ওই পাহাড় আছে সামনে। আলাদাই। আবার একটা খারাপ রোড। এটাও ওয়ান ওয়ে করে দিয়েছে। ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো ল্যান্ডস্লাইড হয়ে একদম রাস্তা ভেঙে গেছে, কাঁচা রাস্তা। সন্ধ্যা হতে শুরু করেছে। আমরা এখন কাঠছামে আছি। আজকে এখানেই ভাবছি স্টে করে যাবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সুন্দর লাগছে। নীল হয়ে গেছে। কল্পাকিন্নর ডিস্ট্রিক্টে কাঠছামে আজ আমরা নাইট স্টে করব। হোটেল করা নেই, গিয়ে কোনো একটা হোটেল বা হোমস্টে দেখে নিতে হবে। বরফের পাহাড় নাকি বাবু? কোনটা? ওইটা মেঘ না পাহাড়? মেঘ মেঘ। নীল রঙেরটা তো না না, ও বাবা, ওইটাই তো বলছি তোকে। বড় বড় বই দেখা দিয়েছে, দেখো দেখো দেখো। কত কোনো কথা হবে না ভাই। হ্যাঁ, বরফের ওপর পড়েছে। বরফ উপরে লাস্ট সানরাইজটা পড়েছে। হ্যাঁ, পুরো মাঝখান দিয়ে, ভালো করে মাঝখান দিয়ে জুম করে দেখো। তার মাঝখান চ চ চ চ এবার চ। সাংলা যাচ্ছি, রাইট হয়ে গেছে, কিন্তু যেতেই হবে, নইলে কোনো হোটেল নেই। এটা সাংলায় আমাদের আজকে হোটেল। সামনেই পার্কিং। আমাদের এই সেকেন্ড ফ্লোরটা আমাদের হোটেল। খুব সুন্দর ভিউ, একদম পুরো পাহাড়ের মাঝখানে হোটেল। হোটেল ভিউ ক্যাফে অ্যান্ড রিসর্ট। সাংলায় হোটেল রুম আমাদের 203। এখানে জানলা আছে, এটা দরজা। থেকে বেরিয়ে ঘরের পেছনে ভিউ, এই ভিউ। এটা বারান্দা আছে, একটা খাওয়ার জায়গা আছে। বেরিয়ে এই ভিউ ঘর থেকে। এই ভ্যালিটার কি সুন্দর ভিউ এখানে। এই ঘর, এখানে ওয়ার্ড্রপ আছে। আমরা এখন সাংলাতে আছি। আজ ছিটকুল যাব, ব্রেকফাস্ট করব এখন।
তারপর আবার যাবো। এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি। এই সাইডে সবই আপেল গাছ, আপেল হয়ে আছে, বাট একটু দূরে দূরে, ক্যামেরায় আসবে না। এই দেখো, এগুলো মনে হয় গোল্ডেন অ্যাপেল, পুরো গাছ ভর্তি হয়ে আছে। এই দেখো পুরো আপেল হয়ে আছে। পুরো গাছ ভর্তি আপেল। এখানে আমাদের হোটেল, এখানে আপেল।